أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপুরা আমরা গত পর্বে বলেছিলাম যে ইনশাআল্লাহ ক্রাইমের ইন্টেন্সিটি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জিনিস মানে এই জিনিসগুলো পোর্ট্রে করছেন এবং একটা জিনিস দেখেন যে এখানে মানে কমন একটা থিম হচ্ছে যে ওরা প্রফেটদের সাথে কি করেছিল, ঠিক আছে? মানে মানে অধিকাংশ হচ্ছে যে এই অলমোস্ট সবগুলাই হচ্ছে মুসা আলাইসাল্লামের কওমের ব্যাপারে, ঠিক আছে? এবং কেন মুসা আলাইসাল্লামের কওমের ব্যাপারে? কারণ হচ্ছে যে মানে মুসা আলাইসাল্লাম এর ব্যাপারে ওরা সবচেয়ে মানে মুসা আলাইসাল্লামের টাইমটা নিয়ে ওরা সবচেয়ে বেশি প্রাইড নিত, ঠিক আছে? এবং মুসা আলাইসাল্লামের টাইম নিয়ে তারপর দাউদ আলাইসাল্লাম, সলোমন, এদের। এবং এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, হিস্টোরিক্যাল ব্যাপার, যে ওরা কিন্তু ঈসা আলাইসাল্লামকে ডিনাই করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওদের উপরে রহমত, সেই রহমতটা সবচেয়ে বড় রহমতটা কিন্তু এটাই যে ওরা বারবার ভুল করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করছেন। সো মদিনায় যে ইহুদিরা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম ছিল যে যদিও ওরা ঈসা আলাইহিসসালামকে ডিনাই করছে, তারপরও ওরা যদি ডিনাই করছে বা ইভেন হত্যা করছে, মানে মদিনা ইহুদি তো না, মানে ইহুদিরা, কিন্তু তারপরও হচ্ছে যে যদি ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিত তাহলে কিন্তু দ্যাট ইজ কাইন্ড অফ ফাইন, মানে কারণ তখন সে মুসলিম হচ্ছে, ঠিক আছে? সো এবং তো সেই কারণে মানে এখানে আপনারা দেখবেন যে সূরা বাকারাতে ঈসা আলাইহিসসালামের মেনশন নাই বললেই চলে। শুধু একটা আয়াতে মনে হয় আছে 88 নাকি 89 এর দিকে, 89 মনে হয়। আমরা যখন ওখানে যাব তখন আমরা দেখব। তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এখন গত পর্বে যেটা বলছিলাম যে 61 এখান মানে এখন আমরা যে অ্যাঙ্গেল থেকে দেখতেছি মদিনার ইহুদিদের কে অ্যাড্রেস করা হচ্ছে এই অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলে আমি আসলে আর খুব বেশি সময় ব্যয় করতে চাচ্ছি না। মানে এই এই এটা যখন আমি আমাদের জন্য কি লেসন আছে সেই অ্যাঙ্গেল বলবো, তখন ইনশাল্লাহ এই আয়াত নিয়ে অনেক কথা বলবো, 61 নাম্বার আয়াত নিয়ে। কিন্তু একটা কথা মানে একটা কথা আমরা আশা করি বুঝতে পারতেছি যে যে মেইন ইস্যুটা ছিল হচ্ছে যে they were not upset but they were not worried about যে ওরা হচ্ছে ফেরাউনের অধীনে আছে। হ্যাঁ, এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে দেখেন বনি ইসরায়েলদের সব মানে যেমন জাস্ট আমাদের হাসিনা রেজিমের কথা চিন্তা করেন, হাসিনা রেজিমে মানে এখন এবারের ইলেকশন থেকে তো আমরা বুঝলাম বা বহু মানুষ যে আগেই ভালো ছিলাম, মানে দে ওয়ার দ্য বেনিফিশিয়ারি অফ দ্য রেজিম, রাইট? আপনি অ্যাডমিনের কথা চিন্তা করেন বা আর্মিদের যাদের বিচার করতে ধরছিল, প্রসিকিউটর, তারপর তো তাজুল ইসলামকে সরাই দিল। তো এখন বা এখন বিএনপি যারা এখন পাওয়ারে চলে আসছে, এরা সবাই সামহাও কিন্তু বেনিফিশিয়ারি, কিছু না কিছু মানে তারা বেনিফিশিয়ারি ছিল হাসিনা রেজিমের। এবং তারা হচ্ছে জুলাইকে তো ধারণ করে না, ঠিক আছে? সো জুলাইকে যখন আপনি ধারণ করবেন না, মানে ধরেন আপনি হাদির কথা চিন্তা করেন, ওসমান হাদির কথা আপনি চিন্তা করেন যে ওসমান হাদি কিন্তু মানে জুলাইয়ের ফলে সে সাফার করছে এই অর্থে যে সে বলছে যে আমি কিন্তু তাদের অন্তর্ভুক্ত যে হচ্ছে মানে যার হচ্ছে ইনকাম কমে গেছে এবং তারপর সে যে ইলেকশনের জন্য সে যে লাইফটা লিড করছে, আপনি যদি হাসিনা রেজিমের কথা চিন্তা করেন তাহলে হি ওয়াজ ডুইং ফাইন। সে তো একটা ট্যালেন্টেড মানুষ, সে মানে আইএলস এর জন্য পড়াইতেছে, সে ঢাকা মানে সেটি ইউনিভার্সিটিতে পড়াইতেছে, ভালো ইনকাম করতেছে, কবিতার বই ছাপাইতেছে। মানে আমরা যদি মানে দুনিয়াবি সেন্সে চিন্তা করি আর কি, যে তাহলে হাদির হচ্ছে যে আপনার জুলাইয়ের পরে তারই মানে তার লাইফ স্টাইলের অবনতি হয়েছে। কিন্তু হাদি কিন্তু হাদি কি চিন্তা করতেছে যে আচ্ছা আমি নির্বাচনের কালচারটা চেঞ্জ করবো, সেজন্য সে পায়ে হেঁটে এভাবে করে সে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। তাহলে দুনিয়াবি সেন্সে তার কিন্তু কষ্ট বাড়ছে, বাট সে জুলাইকে ধারণ করতেছে, সো মাচ সোর্সে ধারণ করতেছে যে সে বলতেছে যে জান দিব কিন্তু জুলাই দিব না।
কিন্তু আপনি কন্ট্রারি, আপনি যদি যে হাদিকে হত্যা করছে বা যারা হাদির হত্যার সাপোর্টে আছে বা যারা হাদি হত্যার বিচার চায় না, আপনি যদি তাদের কথা চিন্তা করেন, তারা হচ্ছে রেজিমের বেনিফিশিয়ারি। সো আমাদেরকে আমি বারবার নিজেদের টাইমের সাথে তুলনা করি এই কারণে যে তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আপনি বনি ইসরায়েলের কথা চিন্তা করেন যে বনি ইসরায়েলে মুসা আলাহিসাল্লামের কওমের মধ্যে সবাই কিন্তু ফেরাউনের মানে তাদের মধ্যে আগে ভালো ছিলাম এই আগে ভালো ছিলাম এই শ্রেণী আছে। এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা আমরা বুঝতে পারি হচ্ছে কারুনের ঘটনা থেকে। কারুনের ঘটনা হচ্ছে সূরা ইউনুস আছে নাকি, আই হ্যাভ টু চেক। ও মানে কারণের ঘটনাটা কিন্তু ওখানে খুব ইন্টারেস্টিং। যে কারণের স্টোরিটা আমরা যদি পড়ি কোরআন থেকে, তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু দেয়ার ওয়্যার আ লট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে ধ্বংস করে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু বনী ইসরায়েলদের মধ্যে অনেকের কাছে হি ওয়াজ আ স্টার। মানুষজন তখন তার মতন হইতে চাইতো, ওয়াও আল্লাহকে কত কিছু দিছে। এরপরে যখন কারুনের সমস্ত কিছু এবং কারণের কথা বলা হয় যে সে মুসা আলাহিসাল্লামের কাজিন বা সামথিং কিছু একটা ছিল, ঠিক আছে। সো আপনার তাহলে তাহলে কি দেখা যাচ্ছে যে বনি ইসরায়েলের মানে কারণ তো ধরেন করাপ্ট ছিল, সেটা আমরা ধরে নিলাম, কিন্তু বনি ইসরায়েলের মানুষজন ছিল যারা ওর এই দুনিয়াবি সাফল্য, দুনিয়াবি টাকা পয়সা দেখে ওগুলার প্রতি অ্যাট্রাকশন ফিল করতো, রাইট? সো তাহলে ডেফিনেটলি নট অল অফ দেম আমাদের যেমন জুলাইকে ধারণ করে না, সেরকম তারা এই সাগর ফাঁক হয়ে যাওয়াকে ধারণ করে না। সেহেতু তাদের কাছে মনে হয়েছে যে আই এম মিসিং দ্য ফুড অ্যান্ড লাইফ স্টাইল অফ ইজিপ্ট, রাইট? এবং এটা নিয়ে আমি একবার একটা লেকচার একটা অসম কথা শুনছিলাম যে কেউ যদি বলে যে আমি জেলের খাবার মিস করতেছি, তাহলে আসলে ব্যাপারটা কেমন? যে ধরেন আপনার ফ্যামিলির কেউ আপনাকে অনেক ছোটাছুটি করে অনেক কাহিনী করে জেল থেকে বাঁচাইলো, এরপরে বাসায় ঢুকে আপনাকে যে খাবারটা দেওয়া হইলো তখন সে খাবারটা দেখে নাক সিটকে বললো যে আমি জেলের খাবারটা চাইতে ভালো ছিল। তো তার মানে কি ইউ আর মিসিং ইউর লাইফ অ্যাট জেল। তখন আপনার কেমন লাগবে? তখন আপনার মনে হবে না যে তাহলে এই লোকটাকে এত কষ্ট করে আমার জেল থেকে বাঁচানোর দরকারটা, মানে জেল থেকে মুক্ত করার দরকারটা কি ছিল? সো রাসূল মিসা আলাইহিস সালাম সেটা বলছে যে তাহলে তোমরা নেমে যাও। এটা মিশরে না, এটা ট্রান্সলেশনটা আসলে ভুল। মানে তাহলে তোমরা হচ্ছে ইহবিতু মিসরং, মানে এটা হচ্ছে মানে নিয়ার বাই এনি ল্যান্ডে তোমরা চলে যাও। হুম। এবং দেখেন যে এখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, লাঞ্ছনার কথা। হ্যাঁ, লাঞ্ছনা, হ্যাঁ, অ্যারাবিকটা কি? আম, উম, জিল্লাত, জিল্লাতু ওয়াল মাসকানা, জিল্লা, হ্যাঁ, লাঞ্ছনা। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা হচ্ছে যে জিল্লতির জীবন, জিল্লতির জীবন। আমরা এখন মুসলিমরা যে জীবনটা যাপন করি সেটা হচ্ছে জিল্লতির জীবন, যেখানে আমরা লাইফ স্টাইল আমাদের ইলাহ হয়ে গেছে। এবং এই দেখেন এই যে লাইফ স্টাইলের কথা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা আল্লাহর আয়াতসমূহে অবিশ্বাস করতেছিল এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছিল। মনে হবে না যে ভাই একটু ভ্যারাইটি খাইতে চাওয়ার সাথে আল্লাহর আয়াত অবিশ্বাস করা, নবীদেরকে হত্যা করা, হাউ দে আর ইন দ্য সেম ভার্স। বাট এটা আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ টকিং অ্যাবাউট দ্য রিজন, দ্য সাইকোলজি। যখন আপনার সাইকোলজিটা এরকম হবে যে আমার অমুক খাইতেই হবে, আমার ওই যেমন হাদির একটা লেকচারে ছিল যে তোমরা তো গরুর মাংস চিংড়ি মাছ ছাড়া, সে নাকি তার স্টুডেন্টদেরকে বলে যে তোমরা তো গরুর মাংস চিংড়ি মাছ ছাড়া তোমরা খাইতে পারো না। তোমরা কি কোনোদিনও তোমার বাবাকে জিজ্ঞেস করছো যে তোমার বেতন তো 40,000 টাকা, তাহলে তুমি কিভাবে এই লাইফ স্টাইল অ্যাফোর্ড করো? না, তোমরা তো সেটা বাবাকে জিজ্ঞেস করবা না। কেন জিজ্ঞেস করবা না? বিকজ গরুর মাংস আর চিংড়ি মাছ ছাড়া তোমাদের চলে না। তো এই যে লাইফস্টাইল মানে লাইফস্টাইল অ্যাকচুয়ালি টক্স আ লট অ্যাবাউট আওয়ার স্টেট অফ দ্য হার্ট, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা যদি মুভ অন করি, এখানে একটা জিনিস আপুরে যে আমি আপনাদেরকে এখন অ্যান্সারটা দিব না, আমরা আগামী পর্বে বা আগামী কোন একটা পর্বে আমি অ্যান্সারটা দিব। সেটা হচ্ছে যে হঠাৎ করে 62 নাম্বার ভার্সটা এখানে মনে হইতে পারে যে আউট অফ দ্য প্লেস। এবং আমি আবারও বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইনস থিংস
অ্যাকর্ডিং টু হিজ অর্ডার, এবং এটার একটা অবজেক্টিভ হচ্ছে যেন আমরা চিন্তা ভাবনা করি। এবং এইখানে এই আয়াতের ব্যাপারে আমি আপনাদেরকে বলি যে এই আয়াতের 62 নম্বর আয়াত, এই আয়াতটার কথা বলা মানে যখন 1960s এর 70s এর দিকে মুসলিমরা যখন লট অফ মুসলিম যারা ওয়েস্টে সেটেল করা শুরু করলো, তারপর তারা যখন ওয়েস্টে আসলো, তখন যখন তারা এভাবে পিপল অফ দ্য বুক এদের সাথে যখন তারা ইন্টারাকশনে গেল, তখন তারা দ্য অ্যাপোলজেটিক মুসলিমস, তখন তাদের কাছে মনে হইলো যে মানে এটা আসলে খুব বাজে লাগে বলতে যে ইসলামই একমাত্র ট্রুথ, তোমরা আসলে সবাই জাহান্নামে যাবা। তো এটা বলতে বা এটাই করতে ওদের খুব লজ্জা লাগা শুরু হলো, দ্য অ্যাপোলজেটিক মুসলিমস। তো তখন দে স্টার্টেড সার্চিং যে কোরআন থেকে আসলে মানে কি পাওয়া যায়। তো তখন এই ভার্সটা বিকেম ভেরি পপুলার, যে এখানে কি বলা হয়েছে, আচ্ছা ঠিক আছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, ইহুদিদের মধ্যে, ওয়ান নাসারা, খ্রিস্টানদের মধ্যে, ওয়াস-সাবিঈনা, এই সাবিঈনা হচ্ছে ওই যারা আপনার আরেক মানে অগ্নিপূজক ছিল, আরেকটা গ্রুপ। মান আমানা বিল্লাহি, এদের মধ্যে যারা আল্লাহতে ঈমান আনবে, ওয়া ইয়াউমাল আখিরি, পরকালে ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম, এবং যারা ভালো কাজ করবে তাদের জন্য আজর রয়েছে আল্লাহর কাছে, ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে কোনো চিন্তা করতে হবে না। So, তখন তারা বলা শুরু করলো যে তাহলে এখনকার যে ইহুদি এবং খ্রিস্টান যারা আছে, তাদের মধ্যে যারা ভালো কাজ করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারা যদি মুসলিম নাও হয়, তারা যদি ইসলাম নাও আনে, ইসলাম অ্যাকসেপ্ট নাও করে, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস নাও করে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, আল্লাহ এবং পরকালে বিশ্বাস করলেই হবে। They started picking this verse. So, আপনাদের যদি মনে থাকে, তখন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে কোরআনের সাথে সবচেয়ে বড় যে জুলুমটা করা হয়, বা কোরআনের সাথে এবং হাদিসের সাথে অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে যে when you take it out of the context and তুমি এটাকে তোমার মনের মতন তুমি ব্যাখ্যা করো। হ্যাঁ, তো এই জন্য আপুরা আমি বারবার একটা জিনিসে ফোকাস করি, সেটা হচ্ছে যে কোরআন যখন আপনার একটা, কারণ কোরআনের সাথে আমাদের রিলেশনটা কি, ধরেন আপনি একটা টপিক পড়তেছেন, সুইসাইড করা হারাম, অথবা এনি টপিক, আল্লাহর পথে দান করা, অথবা এনিথিং, মানে একটা কোনো হালাল হারামের বিধান এখানে আল্লাহ বলেছেন বলে আপনি কোরআনের একটা আয়াত পড়তেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে পড়তেছেন। So we are reading quotes from the Quran. কোরআন থেকে আমরা কোট, একটা টপিক অনুযায়ী আমরা সেই কোরআন, কিন্তু ওই আয়াতটা সেটা কোন কনটেক্সটে হয়েছে, কোন চ্যাপ্টারের পার্ট হিসেবে, আগে পরে কি আছে, সেগুলোর আমাদের সেই বিগার পিকচারটা আমরা দেখি না, আমরা কোরআনকে ওইভাবে পড়ি না। সো এই জন্য যখন আপনি 62 ভার্সকে আপনি যখন উঠায় নিয়ে আসবেন, উঠায় নিয়ে এসে আপনি এটাকে প্রেজেন্ট করবেন, তো আপনার বক্তব্যের সমর্থনে, তখন মনে হবে যে ও আচ্ছা, এটা কোরআনে আছে, ইট মেক্স কমপ্লিট সেন্স। আচ্ছা, কিন্তু এটা কেন, মানে এটা কেন হচ্ছে যে একটা ব্ল্যাটেন্ট লাই অথবা চরম ভুয়া কথা, সেটা আমি আপনাদেরকে নেক্সট পর্বে, মানে এটা আপনাদের জন্য এই পর্বের জন্য কোশ্চেন থাকলো। আপনাদের জন্য টিপস হচ্ছে আপনারা চিন্তা করবেন যে এই আয়াতটা কোন কনটেক্সট, মানে কোন থিমের মধ্যে আসছে, আগের আয়াতগুলোতে কি বলা হয়েছে, আগের আয়াততে কি বলা হয়েছে, পরের আয়াতগুলোতে কি বলা হয়েছে। সো এই জিনিসটা মানে এই জিনিসটা করে আপনারা বলবেন যে কেন এটা একটা রং ফিলসফি। আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে বলি, আপনারা প্লিজ সালমান আল ফার্সির জীবনীটা শুনবেন। এই জাস্ট ইয়াসির কাদির অথবা ওমর সুলাইমান, যে কারোটা আপনারা ইন্টারনেটে সার্চ দিলে আপনারা পাবেন। সালমান আল ফার্সি হচ্ছে যে কিভাবে, মানে হিজ জার্নি ইজ অ্যামেজিং। সে তো একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সে হচ্ছে করছিল হিজ সার্চ ফর ট্রুথ। তো সে হচ্ছে খাইবারের যুদ্ধে, আপনারা যদি জানেন যে খন্দকের যুদ্ধের সময় সালমান আল ফার্সি হচ্ছে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেন। তার আগ পর্যন্ত উনি মদিনা ইহুদির আন্ডারে একজন স্লেভ হিসেবে ছিলেন। সো সে ছিল পার্সিয়ান, এই যে এখন যে ইরানের যুদ্ধ হচ্ছে, পার্সিয়ান।
এবং সে ছিল অগ্নি পূজারক, এই যে সাবিঈনা, ঠিক আছে, সাবিঈনা। সো তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে সে তারপরে হচ্ছে সে সত্য করে, মানে সত্য সন্ধানে একটা মানে সে বিভিন্ন জায়গায় যায়। তিন চারটা হচ্ছে খ্রিস্টান পাদ্রির মানে তার টিচার বা প্যাস্টর, তার টিচার থাকে। সো বেসিক্যালি এই একটা নাজিল হয়েছিল হচ্ছে সালমান আল ফার্সির কোশ্চেনের প্রেক্ষিতে। তো সালমান আল ফার্সি রাসূল ইসলামকে জিজ্ঞেস করছিলেন যে তাহলে ওই মানে রাসূল ইসলাম আসার আগে যারা ওনার যেসব টিচার যারা ছিল, যারা হচ্ছে যারা প্রফিট পায় নাই, মানে এই মানে দুই প্রফিটের মধ্যবর্তী সময় ঈসা আলাইহিস সালাম এবং রাসূল ইসলামের মাঝখানের টাইমে এনাদের কি হবে, এনাদের কি হবে। সো বেসিক্যালি তাদের প্রসঙ্গে এই আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা, কারণ তখন তারা কি আল্লাহতে ঈমান আনছে এবং পরকালে ঈমান আনছে এবং তারা সৎকর্ম করছে। তো তাদের জন্য তো তখন প্রফেট, কিতাব এগুলো ছিল না, রাইট? সো তাদের কথা যখন বলা হয়েছে, তো তখন এই আয়াতটা নাজিল হয়ে মানে সালমান আল ফার্সি কনফার্ম হলেন যে ওনার যেসব টিচাররা ছিল, যারা গুড ডিডস করছিল এবং ওনার ইমিডিয়েট আগের টিচার বা এই যারা হচ্ছে একেশ্বরবাদী খ্রিস্টান ছিল। তো শিক্ষা সন্ধানে বইটাতে এই কথাগুলো আমি উল্লেখ করছি, এটা নিয়ে ডিটেলস ডিসকাশন আছে। তো আপনারা ওইখানে পড়লে আপনারা তখন বুঝবেন যে কাদের কথা বলতেছি। সালমান আল ফার্সির টিচাররা, তো তারা মানে তাদের কথা বলা হচ্ছে যে দে আর গুড, ঠিক আছে। আচ্ছা, সো এখন কিন্তু আপনাদের কাছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে এখানে মানে আগে পরের আয়াতগুলোর থিম কি, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তারপরে আবার দেখেন যে এটার কথা কিন্তু আগেও বলা হয়েছে, যে পাহাড়ের উপরে তুলে বলছিল, তখন বলা হয়েছে যে আমরা আল্লাহকে দেখা ছাড়া বিশ্বাস করব না, মানব না, নুমিনু বিমা। এখানে হচ্ছে এখানেও আবার ওইটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে সাবাতের নিয়মের কথা বলা হচ্ছে। এইটা কিন্তু মুসা আলাইহিস সালামের কওম না, মুসা আলাইহিস সালামের কওম না, কারণ এটা অবশ্যই। আচ্ছা, এটা আবার আপনাদের জন্য একটা কুইজ, আপনারা চিন্তা করবেন যে শনিবারের নিয়মটা কি। এটা ডিটেলস সূরা আরাফে আছে, ওরা যে মাছ ধরার ওইটা, ঠিক আছে, মাছ ধরার ওইটা। তো এইটা কিন্তু মুসা আলাইহিস সালামের কওম না। এখন মুসা আলাইহিস সালামের কওম না কেন, সেটা আপনারা একটু চিন্তা করবেন যে কেন এটা মুসা আলাইহিস সালামের কওম না। আচ্ছা, সো এরপরে আসতেছে এই বাকারার ঘটনা। বাকারার ঘটনাটাই তো হচ্ছে সূরা বাকারা, ঠিক আছে। সো এখানে আমি শুধু আপনাদেরকে এটা অনেক লম্বা হয়ে গেল এবারের সেশনটা। আচ্ছা, সো বাকারার ঘটনা আমরা আগামী পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা খুব দ্রুত একটু চলে মানে এই পার্সপেক্টিভটা আমাদের শেষ করতে হবে, আসলে ইহুদিদের প্রতি পার্সপেক্টিভ। সো ইনশাল্লাহ উই উইল গেট ব্যাক নেক্সট পর্বে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।